প্রাক্তন সিনেমায় একটা ডায়লগ আছে না, একটা জন্মদিন, একটা ট্রিপ, একটা স্পেশাল ডেট, একটা নাইট আউট, একটা উইকেন্ড প্ল্যান করতে হয়। হ্যালো সবাই, আবার স্বাগত। আজকে ভিডিওটা আমার কাছে একটু স্পেশাল। ভিডিওটায় আমি একাই বকছি, কারণ সেই দিন ব্যাকগ্রাউন্ডে হোম থিয়েটারে এমন জোরে গান বাজিয়েছিল যে অরিজিনাল অডিও রাখলে সোজা কপিরাইট এসে যেত। তাই আজ আমার গলাতেই পুরো গল্পটা কিন্তু শুনতে হবে। আজকে আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি, ছোট্ট সেলিব্রেশন। আমি ভেবেছিলাম কেক কাটবো, একটু গল্প করব, ব্যাস। কিন্তু আমার কোনো ধারণাই ছিল না যে মৌসুমি আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ লুকিয়ে রেখেছে। এই দেখো কেকটা। বাইরে থেকে একদম সাধারণ মনে হলেও আসল মজাটা ছিল কিন্তু ভেতরে। মৌসুমি বলল, ওপরের লেখাটা আগে তোলো। আমি তো কিছুতেই বুঝতে পারিনি। যেই ওপরের লেখাটা তুললাম, অমনি নিচে লুকিয়ে রাখা মেসেজটা চোখে পড়ল। সত্যি বলতে আমি একদমই এটা আশা করিনি। আমার রিয়াকশান দেখে মৌসুমির হাসি আর থামেই না। ওর মুখটা দেখেই বুঝতে পারছিলাম অনেক দিন ধরেই এই সারপ্রাইজটা ও প্ল্যান করে রেখেছিল। এই ছোট্ট ছোট মুহূর্তগুলো আসলে সবথেকে বেশি মনে থেকে যায়। তারপর শুরু হলো আমাদের চিরচেনা খুনসুটি। আমি একদিকে এখনও সারপ্রাইজটা নিয়ে ভাবছি, ও আর আমার রিয়াকশান দেখে হেসেই চলেছে। আসলে ভালোবাসা মানেই তো শুধু বড় বড় আয়োজন নয়, একরকম ছোট ছোট চমক, একটু পাগলামি আর একসঙ্গে হাসতে পারার সবথেকে সুন্দর। এর মধ্যে আবার একটা মজার ঘটনাও ঘটেছিল। আমরা এতটাই গল্পে মশগুল ছিলাম যে এসি চালাতেই ভুলে গেছিলাম। পরে এটা নিয়েও হাসাহাসি হলো। এরপর ফাইনালি কেক কাটার পালা। কেকটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু খুব দারুণ। আমরা একে অপরকে কেক খাইয়ে অনেক গল্প করে হাসাহাসি করে সন্ধ্যাটাকে আরও সুন্দর করে তুললাম। সত্যি বলতে এই একটা ছোট্ট সারপ্রাইজই আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারিটাকে আরও স্পেশাল করে দিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সবথেকে ভালো লাগার মুহূর্ত কোনটা। আর ভালো লাগলে একটা লাইকও দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, বাই।